হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা গ্রামেগঞ্জে যারা ধান সিদ্ধ করে তারপর সেটা থেকে চাল বানায় তারা জানে এই চাল থেকে কিছু চাল ভেঙে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো চালগুলোকে আমরা চালের খুদ বলি। এটা ভাজা গোটা চাল দিয়েও ভেজে এই রেসিপিটা বানানো যাবে, আবার চালের খুদ দিয়েও এটা বানানো যাবে। আমি এই চালের খুদটাকে এখানে নিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণ খুদ নিয়েছি। এবার এই খুদটাকে আমি চুলার মধ্যে কড়াই বসি, কড়াইটা গরম হলে তার মধ্যে অল্প অল্প করে দিয়ে এভাবে এগুলোকে লাল লাল করে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লেগে কালো হয়ে যাবে। আমি এইভাবে সমস্ত খুদগুলো ভেজে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটা মিক্সচার জারে করে একদম মিহি পাউডার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সমস্ত খুদগুলো গুঁড়া করে নিয়েছি ভেজে। এবার আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, গুড়, আর এখানে কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি স্বাদমতো লবণ। এই সমস্ত উপকরণগুলোকে আমি এবার একে একে এই খুদের যে গুঁড়োটা করে রেখেছি এই গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে নারকেল কোড়া, তারপরে আমি এখানে গুড় দিয়ে দেব স্বাদমতো। অবশ্য কিন্তু এই রেসিপিটি বানাতে হলে গুড় ব্যবহার করতে হবে, এখানে কোনো রকমভাবে চিনি ব্যবহার করা যাবে না। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটা শিলপাটা নিয়েছি, নিয়ে সমস্ত উপকরণগুলোকে চালের পাউডারের সাথে মিশিয়ে এইভাবে একটা পাটায় বেটে নেব, যাতে গুড়গুলো এই চালের গুঁড়োর সাথে ভালো করে মিশে যায়। এখানে পাটায় বেটে নেওয়ার কারণ হচ্ছে গুড়গুলো যে শক্ত শক্ত থাকে, এই গুড়গুলোকে ভালো করে চালের গুঁড়োর সাথে এবং সমস্ত উপকরণগুলোকে একসাথে মেশানোর জন্য এটা বাটা হয়, যাতে গুড়টা চালের গুঁড়োর সাথে ভালোভাবে আঠালো হয়ে আসে। এভাবে আমি অল্প অল্প করে সমস্ত গুঁড়োগুলোকেও শিলপাটায় একবার করে বেটে নেব। নিয়ে একটা থালের মধ্যে আলাদা সাইডে করে নিয়ে রাখছি। আমি এখানে কিছু চালের গুঁড়ো বেটে নিয়েছি, নিয়ে এগুলো থালের মধ্যে সরিয়ে রেখেছি। রেখে এবার আবারও অল্প করে মিশানো যে চালের পাউডারটা আছে সেটা অল্প করে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এভাবে বেটে সমস্ত যে গুঁড়োটা আমি রেখেছি সবগুলো বেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি নারকেল, গুড় সবগুলো চালের গুঁড়োর সাথে একসাথে মিশিয়ে যখন বেটে নিয়েছি তখন এগুলো এভাবে লালচে কালার চলে এসেছে, কারণ গুড়টা ভালো করে এই চালের গুঁড়োর সাথে মিশে গিয়েছে। এবার এগুলোকে একটু ভালো করে মেখে নেব। মেখে এভাবে অল্প অল্প করে গোল গোল করে হাতে চেপে চেপে বল বানিয়ে নেব। এখানে কিন্তু চালের গুঁড়োর সাথে কিন্তু একটু বেশি পরিমাণে গুড়টা দিতে হবে, না হলে কিন্তু গুড়টা যদি আঠালো না হয় এই বলগুলো কিন্তু বানানো যাবে না, এটা জুরজুরে হয়ে ভেঙে যাবে। তাই এখানে গুঁড়োর পরিমাণ অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। আর যদি দেখছেন যে লাড়ুগুলো ভেঙে যাচ্ছে তাহলে হালকা একটু জল ছিটিয়ে এগুলোকে ভালো করে মেখে নিলে আর ভাঙবে না, গুড়টা ভালো করে আঠালো হয়ে যাবে। এভাবে আমি সমস্ত এই যে চালের গুঁড়োর বলগুলো বানিয়ে নিয়েছি। এবার হয়ে গেল কি সুন্দর একটা চালের গুঁড়োর লাড়ু। আমরা এটাকে চালের গুঁড়ো নাড়ু বলি। এভাবে চালের খুদ অতিরিক্ত থাকলে এগুলো যদি খেতে ভালো না লাগে অনেকে খুদের ভাত রান্না করেও খায়, কিন্তু চালের খুদ দিয়ে এভাবে আপনারা নারকেল এবং গুড় দিয়ে সুস্বাদুভাবে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। এগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবং এই নাড়ুগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে খেতে পারেন। এটা বাচ্চারা খুব পছন্দ করে, আপনারাও খেয়ে দেখবেন, এটা খুব টেস্টি হয়। আমার ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।